হায়েজ বা মাসিক চলাকালীন সময়গুলোতে নামাজ পড়া নিষেধ। নামাজ পুরোপুরি মাফ হয়ে যায় এবং পরে কাজা করতে হয় না, কিন্তু রোজা সাময়িকভাবে বাদ হয় এবং পরে রোজার কাজা আদায় করে নিতে হয়। এছাড়া ওয়াক্তের নামাজ এখনো আদায় করেননি কিন্তু নামাজ পড়ার সময় এখনো আছে, এই অবস্থায় হায়েজ শুরু হলে সেই ওয়াক্তের নামাজ মাফ হয়ে যাবে। নামাজের শেষ ওয়াক্তে হায়েজ হয়েছে কিন্তু এখনো যদি নামাজ না পড়ে থাকেন তাহলে সেটারও কাজা পড়তে হবে না। যদি কারো 10 দিনের কম স্রাব হয় এবং এমন সময়ে গিয়ে রক্ত বন্ধ হয় যে খুব তাড়াতাড়ি গোসল করে নেয়ার পর একবার আল্লাহু আকবর বলার সময় থাকে, তবে সেই ওয়াক্তের নামাজ পড়তে হবে। এমন অবস্থায় নামাজ শুরু করার পর ওয়াক্ত শেষ হয়ে গেলেও নামাজ শেষ করতে হবে। তবে ফজরের ওয়াক্ত হলে যদি নামাজ শুরু করার পর সূর্য উদিত হয়ে যায় তবে সে নামাজ কাজা করতে হবে। হায়েজ অবস্থায় যেমনি পবিত্র কোরআন তিলাওয়াত করা নাজায়েজ, তদ্রূপ কাউকে শেখানোর উদ্দেশ্যেও পড়া নাজায়েজ। তাই হায়েজ অবস্থায় যাতে মহিলা শিক্ষিকাদের পবিত্র কোরআন পড়াতে না হয় এ ব্যবস্থা রাখা জরুরি। এ ধরনের সুব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত হায়েজ অবস্থায় যদি কখনো বাচ্চাদেরকে পবিত্র কোরআন শরীফ পড়ানো জরুরি হয় তাহলে শব্দে শব্দে থেমে কিংবা বানান করে পড়াবে। এছাড়া নিজে মুখে উচ্চারণ না করে বাচ্চাদেরকে দিয়ে পড়িয়ে শুধু ভুল জায়গা ধরিয়ে দিতে পারবে। হায়েজ অবস্থায় পবিত্র কোরআনের আয়াত লেখা থেকে বিরত থাকা জরুরি, তবে একান্ত প্রয়োজন দেখা দিলে আয়াতের লিখিত অংশে হাত না লাগিয়ে লেখা যেতে পারে। মাসিক চলাকালীন সময় জিকির আজকার করা, দরুদ শরীফ পড়া, ওজিফা পড়া, বিভিন্ন দোয়া পড়া যায়। এমনকি এ সময় পবিত্র কোরআনে কারিমের দোয়ার আয়াতগুলোও দোয়া হিসেবে পড়া যাবে, পবিত্র কোরআন তিলাওয়াত হিসেবে পড়া যাবে না। এক বর্ণনায় এসেছে, ঋতুমতী নারী ও যার ওপর গোসল ফরজ হয়েছে সে আল্লাহর জিকির করতে পারবে? তিনি বললেন, হ্যাঁ পারবে। আমি জিজ্ঞাসা করলাম, কোরআন তিলাওয়াত করতে পারবে? তিনি বললেন, না। ইব্রাহিম নাখাই বলেন, ঋতুমতী নারী ও যার ওপর গোসল ফরজ হয়েছে সে আল্লাহর জিকির করতে পারবে এবং বিসমিল্লাহ পড়তে পারবে। পবিত্র কোরআন ও হাদিসে এ সময় সহবাস করতে পরিষ্কার নিষেধাজ্ঞা এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর আপনার কাছে জিজ্ঞাসা করে হায়েজ সম্পর্কে বলে দেন, এটা অশুচি। কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীগণ থেকে বিরত থাকো এবং যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় ততক্ষণ তাদের নিকটবর্তী হইও না। যখন তারা উত্তমরূপে পরিশুদ্ধ হয়ে যায় তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং যারা অপবিত্রতা হতে বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারা আয়াত 222। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যে ব্যক্তি কোনো ঋতুবতীর সঙ্গে মিলিত হয় কিংবা কোনো মহিলার পশ্চাদ্বারে সঙ্গম করে অথবা কোনো গণকের নিকট যায়, নিশ্চয়ই সে মুহাম্মদের ওপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 135। সুতরাং স্বামীর জন্য জায়েজ হবে না স্ত্রীর সহবাস করা যতক্ষণ না স্ত্রী হায়েজ থেকে মুক্ত হয়ে গোসল করে পবিত্র হয়। এছাড়া ডাক্তারদের মতেও এ সময় স্ত্রীর সহবাস করা অনুচিত, কারণ এ সময় নারীরা অসুস্থ বোধ করে। স্রাবের রক্তের সঙ্গে বিভিন্ন রোগের জীবাণু বের হয়ে থাকে, যা সহবাসের মাধ্যমে পরস্পরের মাঝে ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা দেখা দেয়। তাই শরীয়তের বিধানের পাশাপাশি ডাক্তারি মতেও এ সময় সহবাস করা থেকে বিরত থাকাই কর্তব্য। হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে ১ নম্বর ক্ষতি হলো মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানকে লঙ্ঘন করা হয়। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? যে কর্মের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন তার বিধান লঙ্ঘিত হয়। হায়েজ অবস্থায় যদি কেউ যৌন মিলনে লিপ্ত হয় তবে তার উপর এই পাপের কাফফারা আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কাফফারার পরিমাণ হলো ১ দিনার অথবা অর্ধ দিনার।
এক্ষেত্রে দলিল হলো আবু দাউদ শরীফে বর্ণিত একটি হাদিস। কোনো আলেম হাদিসটিকে দুর্বল বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো হাদিসটির বর্ণনাকারীরা সকলেই নির্ভরযোগ্য, সুতরাং দলিল হিসেবে উহা গ্রহণযোগ্য। এই কাফারা ওয়াজিব হওয়ার শর্ত হলো ব্যক্তির জ্ঞান থাকা যে হায়েজ অবস্থায় ইহা হারাম। দ্বিতীয়ত, স্মরণ থাকা, অর্থাৎ ভুলক্রমে নয়। ৩. ইচ্ছাকৃতভাবে সে কাজে লিপ্ত হওয়া, অর্থাৎ কারো জবরদস্তি করার কারণে নয়। যদি উক্ত কাজে স্বামীর অনুগত হয় তবে তার উপরেও উক্ত কাফারা ওয়াজিব হবে। ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখা ও সহবাস করা। ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখলে রোজা হয়ে যাবে। ট্যাবলেট দ্বারা হায়েজ বন্ধ হলে স্বামীর সঙ্গে মেলামেশাও করতে পারে। তবে মেয়েদের স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে এ নিয়মে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ট্যাবলেট না খাওয়াই উত্তম। বরং স্রাব চালু থাকতে দিবে এবং পরবর্তীতে রোজা কাজা করে নিবে। মনে রাখবেন, এতে রোজার সওয়াব কমবে না। হায়েজ অবস্থায় মেয়েদের জন্য ওয়াজিব হলো রোজা বর্জন করা। এ অবস্থায় রোজা আদায় করা জায়েজ হবে না। সুস্থতার পর তাদের রোজা কাজা আদায় করতে হবে, সালাতের কাজা আদায় করতে হবে না। হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে, তাকে জিজ্ঞাসা করা হলো, হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজার কাজা আদায় করবে? তিনি বললেন, এ অবস্থায় আমাদেরকে রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, সালাতের নয়। হায়েজ অবস্থায় তাওয়াফে জিয়ারত করা জায়েজ নেই। এমনকি তাওয়াফের জন্য মসজিদে হারামের ভিতরে প্রবেশ করাও জায়েজ নেই। যদি তাওয়াফ করা অবস্থায় হায়েজ শুরু হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তাওয়াফ বন্ধ করে দেবে এবং পরবর্তীতে পবিত্র হওয়ার পর কাজা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হজ সম্পাদনকারী একজন ব্যক্তি যা করে তুমিও তা করতে থাকো, তবে পবিত্রতা অর্জন পর্যন্ত পবিত্র ঘর কাবার তাওয়াফ থেকে বিরত থাকবে। হায়েজ অবস্থায় মসজিদেও গমন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ঋতুবতী ও নাপাক ব্যক্তির জন্য, অর্থাৎ যার উপর গোসল ফরজ, এ ধরনের ব্যক্তি মসজিদে অবস্থান করা আমি বৈধ করিনি। আবু দাউদ শরীফ। অনেকেই প্রশ্ন করেন, মহান আল্লাহ তাআলা কেন মেয়েদের মাসিকের মতো একটা কষ্ট দিলেন? এত রক্ত নষ্ট হয়ে কি লাভ? প্রত্যেক মাসে স্বামীদের ৭ থেকে ১০ দিন কষ্ট করতে হবে, কি দরকার ছিল এসবের? এর উত্তর হচ্ছে, জরায়ুর ভেতরের দেওয়ালে একটি স্তর থাকে যেখানে ভ্রূণ গিয়ে সংযুক্ত হয়। যখন এই স্তরটি খসে পড়ে তখন কিছু রক্তসহ তা বেরিয়ে যায়। এটাই মাসিক। এই জটিল স্তরটি সুস্থ সবল ভ্রূণকে গ্রহণ করে এবং বিকৃত ভ্রূণকে মাসিকের মাধ্যমে বের করে দিয়ে অসুস্থ বিকৃত বাচ্চা হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে। মহান আল্লাহ তাআলা এই স্তরে যথেষ্ট ব্যবস্থা করে রেখেছেন যেন এটি ভ্রূণের স্বাস্থ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে পারে সেটাকে রাখবে নাকি বের করে দেওয়া ভালো হবে।